ভাত, ডাল আর এই মুচমুচে নারকেলের বড়া জাস্ট ফাটাফাটি। এছাড়াও এই নারকেলের বড়া আমরা বিকেলে চায়ের সঙ্গে কিংবা শুধু শুধুও খেতে পারি। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অনেক দিন থেকে আমার কাছে অর্ধেকটা নারকেল ছিল। আমি ভাবছি কি করব ভাবতে ভাবতেই আমার মাথার মধ্যে একটা আইডিয়া এলো যে নারকেল দিয়ে যদি বড়া বানানো যায় তাহলে কেমন লাগবে। যেই ভাবা অমনি কাজ। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আমার 1 কাপ মতো হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো। এই বড়াটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বেসন। বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, বেসনটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে। এখানে 1/4 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি। চিনিটা জাস্ট টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার ফলে বড়াটা খুব ক্রাঞ্চি হয়। দিয়ে দিচ্ছি পোস্তর দানা 1/2 টেবিল স্পুন। এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। এই অবস্থায় আমি কোনো রকম জল দিচ্ছি না, হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নেব। তারপর সামান্য একটু জল আমি এখানে অ্যাড করব। খুবই কম পরিমাণে জল দিলাম, একদম 1 টিস্পুন মতো জল দিয়েছি। এবার মাখা হয়ে গেলে আমি এটাকে বড়ার শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বড়া বানিয়ে নেব। এবার এগুলোকে ভেজে নেব। আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি খুব ভালো মতো। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়েই এই বড়াটা বানাতে হবে, তাহলে এর টেস্টটা বেশি ভালো হয়। এবার একটু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলটাকে চারিপাশে লাগিয়ে নিলাম। এবার একে একে সমস্ত বড়া দিয়ে আমি এখানে ভেজে নেব। আর এই বড়া ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ নারকেলের নিজস্ব একটা তেল আছে, ওই নারকেল থেকেই তেল বার হয়, সেই জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে প্রথমে আমি 5টা বড়া দিলাম, বাকিগুলো পরে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে এভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই দেখুন কড়াইয়ের গা থেকে খুলে আসছে। এবার একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নিয়ে আরেকটা সাইড ভেজে নেব। এই বড়াগুলো বানানো ভীষণই ইজি আর খেতে ততটাই টেস্টি হয়। একদম ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল আর গরম গরম এই বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই বড়াগুলো অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। এবার তুলে নিচ্ছি। 2 সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা টিস্যুর ওপর তুলে নেবেন, তাহলে তেলটা অনেকটাই টেনে নেবে। এবার বাকি বড়াগুলো ওই একইভাবে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।